নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর সহজ করে তৈরি করে নিয়েছি একটা তত্ত্ব সাজানো। এটা আমি আমার ছেলের বিয়েতে গায়ে হলুদের দিন পাঠিয়েছিলাম। গায়ে হলুদে একটা শাড়ি, সায়া আর গামছা দিতে হয়, সেটা দিয়ে আমি এই ছোট্ট একটা কোণে সাজিয়ে নিয়েছিলাম। এটা আপনারাও বিয়ের তত্ত্বে সাজিয়ে নিতে পারেন, খুব সহজভাবেই আমি সাজিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। গায়ে হলুদের দিনে কনেকে যে আমরা গায়ে হলুদের জন্য তত্ত্বের শাড়ি পাঠাই, সেটা দিয়ে আমি তৈরি করেছি। এটা আমি গামছা, সায়া আর শাড়ি দিয়ে তৈরি করে নিয়েছি। এটা আমি আমার ছেলের বিয়ের গায়ে হলুদেই পাঠিয়েছিলাম। এই তত্ত্বটা আপনারা খুব সহজেই সাজিয়ে নিতে পারবেন। তার জন্য আমি একটা হলুদ কালারের শাড়ি নিয়েছি, আর শাড়িটাকে আমি লম্বা করে ভাঁজ করে নিলাম। ঠিক এই রকম লম্বে করে ভাঁজ করে নেবেন, আর সরুটা ঠিক এরকম থাকে যেন, যাতে আমরা ট্রেতে ঠিক রাখতে পারি। এইবার আমি ছোট ছোট কুচি কুচি করে ভাঁজ করে নিচ্ছি। যেমন আমরা শাড়িতে কুচি কুচি করি, ঠিক সেই রকম ছোট করে আমি করে নিয়েছি। নিয়ে পুরো শাড়িটা এরকম আমি ভাঁজ দিয়ে কুচি তৈরি করে নেব। পুরো শাড়িটা আমি এইভাবে ভাঁজ করে নিয়ে এখন একটা জড়ি দিয়ে বেঁধে নিচ্ছি। শাড়িটা আমি একটা জড়ি দিয়ে বেঁধে নিলাম, নিয়ে নিচের দিকটা একটু কুচিগুলো আমি ঠিকঠাক করে নিলাম। শাড়িটা আমি কুচি করে ট্রের মধ্যে নিয়ে নিলাম, আর সায়াটাও আমি দুটো ভাঁজ করে মুড়ে নিয়ে এর ওপরে একটা শাড়িরই দড়ি দিয়ে আমি এটাকে বেঁধে নিচ্ছি। মাথার দিকটা একটা গার্ডার দিয়ে টান টান করে আমি আটকে নিলাম। গার্ডারটা দিয়ে ভালো করে টান টান করে আটকে নিলাম, আর নিচের দড়িটাও আমি ভালো করে টান টান করে আটকে নিয়ে দড়িটা আমি নিচের দিকে ঘুরিয়ে দিলাম। আমি একটা গার্ডার দিয়ে ওপরটাও ভালো করে টান টান করে বেঁধে নিলাম, আর একটা সুন্দরভাবে আমি দড়িটা নামিয়ে নিয়ে এসে একটা মুখের শেপ তৈরি করে নিলাম। গায়ে হলুদে একটা গামছা দিতে হয়, সেটা আমি 4 ভাঁজ করে একটা মুকুটের মতন তৈরি করে নিলাম। গায়ে হলুদের সময় ফুলের সেট পাওয়া যায়, সেটা আমি একটা কিনে ঠিক ট্রের তলাতে দিয়ে দিলাম। দেখুন, গামছাটা আমি সায়াটার সাথে বেঁধে নিয়েছি। এখন ঠিক মুকুটের মতন ওটা আমি তুলে উঁচু করে দিচ্ছি। সুন্দরভাবে বেঁধে নেবেন, নিয়ে মুকুটের মতন তৈরি করে নেবেন। মুকুটটার মাঝখানে আমি একটা টিপ বসিয়ে নিলাম। টিপের দুই পাশে আমি দুটো ভুরুর মতন সোয়েট পেপার দিয়ে কেটে নিয়েছি, সেটা আমি দুই পাশে দুটো বসিয়ে দিলাম। সাদা কাগজের উপর আমি দুটো চোখ এঁকে নিয়েছি, আর সেটা সমান করে কেটে দুটো ভুরুর তলায় আমি দিয়ে দিলাম। সোয়েট পেপার থেকে দুটো গোল গোল চোখের মণি তৈরি করে নিয়েছি, সেটাও বসিয়ে দিলাম। আর দিচ্ছি ঠোঁটটা, পিঙ্ক কালারের দুটো কাগজ আমি ঠোঁটটা কেটে রেখেছিলাম, সেটা লাগিয়ে দিলাম। গামছা, শাড়ি, সায়া দিয়ে আমি কনেকে সাজিয়ে নিলাম। এখন গলায় একটা হার পরিয়ে দিচ্ছি, জড়ি দিয়ে একটা হার তৈরি করে নিয়েছি। আরও একটা জড়ি দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখুন কত সুন্দর। এই গামছাটাকে আমি জড়ি দিয়ে ঠিক মুকুটের মতন সাজিয়ে নিচ্ছি। মুকুটের মতন আমি লাগিয়ে নিলাম। জড়িটা বসিয়ে মুকুটের মতন তৈরি করে নিয়েছি। এর মধ্যে কয়েকটা চুমকি বসিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে। দেখুন কত সুন্দর লাগছে চুমকি। দেখলেন তো কত সুন্দর শাড়ি, সায়া, গামছা দিয়ে একটা পুতুল তৈরি করে নিলাম, যেটা কোণের মতন দেখতে লাগছে। আপনারাও ঠিক এইভাবে সাজিয়ে তত্ত্বে সাজিয়ে তৈরি করে দিন, খুব ভালো লাগবে। গায়ে হলুদের শাড়ি, সায়া, গামছা দিয়ে তত্ত্ব সাজানোটা কেমন হলো? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।